রীতিমতো আরেকজনকে নানাভাবে হেনস্থা করে রিলেশন বাঁচাইতে আপনি হচ্ছে বাচ্চা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এবার আপনি তো নিছিলেন বা আপনার তো ছিল, তাহলে টিকলো না কেন? হয়তো আমি মানুষটা খারাপ, হয়তো আমি মানুষটা ঠিক নাই, কিন্তু আমার যদি কথাটা ভালো হয় সেই কথাটার গ্রহণযোগ্যতা কেন কথাটা হারাবে? আমরা আসলে মানুষের ভুল থেকে শেখার চাইতে বোধহয় তারে ধরা পড়তে দেখলে বেশি ভালো লাগে আমার। ডাক্তার কুশল এবং ডাক্তার সুষমাকে আমরা ফেসবুকে যেভাবে চিনতাম, ওনারা দুজনই হচ্ছে দাম্পত্য বিষয়ে মানুষকে পরামর্শ দিতেন এবং দীর্ঘদিন ধরে ওনারা এই কাজগুলো করেছেন। তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছিল বা ছিল। কিন্তু যখন এই দুজন তাদের ২০ বছরের সংসারে ইতি টানলেন, তখন ফেসবুকে রীতিমতো তাদেরকে নানাভাবে একরকমের, আমি হেনস্থা করাই বলবো, কারণ ডিরেক্ট তাদেরকে অপিনিয়ন দেওয়া হচ্ছে বা কমেন্টস করা হচ্ছে, তাদেরকে জাজ করা হচ্ছে যে এত তো জ্ঞান দিছিল, এখন তোমরা নিজেরাই কেন টিকাইতে পারলা না সংসার। তো আজকে আমার টপিকটা হচ্ছে সুষমা কুশলের ডিভোর্স আর আমাদের হাস্যরসের মানসিকতা বা আমাদের প্রতিক্রিয়ার আয়না। আমি প্রথমে একটা কথা বলে রাখি, এখানে ডাক্তার সুষমা এবং ডাক্তার কুশল তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী সেটা নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু না, তারা ডাক্তার হিসেবে কেমন ছিলেন তাও আমি বলতে চাচ্ছি না। আমি শুধুমাত্র দুজন মানুষের ডিভোর্স এবং আমাদের প্রতিক্রিয়া, এই ব্যাপারটাতে আটকে থাকতে চাই। আমার প্রথম কথা হচ্ছে, ডাক্তার সুষমা এবং ডাক্তার কুশলের যখন তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন, তারা ফেসবুকে ডাক্তার সুষমা তার টাইমলাইন থেকে সেই পোস্টটি শেয়ার করেন এবং সেই পোস্টের যে ভাষা, সেই ভাষাটা যদি আমি একটু সামারাইজ করি, সেই ভাষাটার বক্তব্য ছিল এরকম যে আমরা দীর্ঘদিন ধরে আত্মসমালোচনার পর আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্তে আমরা একসাথে থাকছি না। এবং এইটার শেষ প্যারায় উনি ডাক্তার সুষমা এই কথাটি বলেছেন, আমরা যেন পরিবারকে সময় দেই। এবং তিনি এটাও মেনশন করেছেন যে আমাদের দুজনকার মধ্যকার যে ছবিগুলো আপনারা ফেসবুকে দেখেছেন বা আমাদের মধ্যে যে মিলটা বা যে রসায়নটুকু আপনারা দেখেছেন, সেটা ফেক ছিল না, সেটা কোনো ফেক প্রিটেন্ড করার মতো কোনো কিছু ছিল না। কিন্তু এই দীর্ঘদিনের চলাফেরার পরে আমরা প্রথম দিন যেভাবে ছিলাম, আমরা আজকে এসে সেভাবে থাকতে পারছি না, ফলে আমরা দুজন আলাদা হয়ে যাচ্ছি। আমি আসলে যদি এই পোস্টটা নিয়ে কথা বলি, সেই আমরা যদি আমাদের আশেপাশে ডিভোর্স বা আমি যদি ডিভোর্সের বাইরে গিয়ে হচ্ছে প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছেদের সম্পর্কগুলোর দিকে নজর দিই, আমাদের কোন ব্যাপারটা মাথায় আসে, সেটা হচ্ছে বিচ্ছেদের পর বা বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার সময় দুজন সঙ্গে কিন্তু রীতিমতো আরেকজনকে নানাভাবে হেনস্থা করে। এবং আমরা যদি ডিভোর্সের দিকে খেয়াল করি, বিভিন্ন ডিভোর্সের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। স্ত্রী হচ্ছে হাজব্যান্ডের নামে অনেক কথা বলে, হাজব্যান্ড হচ্ছে স্ত্রীর নামে অনেক কথা বলে। কিন্তু আমরা যদি ডাক্তার সুষমা এবং শাহিদুল আশরাফ কুশলের এই ডিভোর্সের ঘটনাটা দেখি, ওনারা কিন্তু খুবই রেসপেক্টফুল ওয়েতে বা সম্মানজনক ওয়েতে ওনারা এক বক্তব্য ফেসবুকে দিয়েছেন এবং সুষমা মেনশন করেছেন, আমি চাই না এটা আপনারা অন্য কারো মাধ্যমে জানেন, আমি চাই আপনারা আমাদের মুখেই শুনেন কি কারণে কি হয়েছে না হয়েছে। এখন এরপর থেকে হচ্ছে আমরা রীতিমতো ফেসবুকে যেটা ঘটতেছে সেটা হচ্ছে ডাক্তার সুষমা এবং ডাক্তার কুশলের যে ডিভোর্সটা নিয়ে, এখানে আসলে আলোচনার চাইতে মজা নেওয়ার ব্যাপারটা বেশি আমি খেয়াল করছি। এখানে আমার সবাই মজা নিচ্ছে যে তোমরা রিলেশন বাঁচাইতে, আমি একটা মতামত করছিলাম যে একজন বলতেছে যে রিলেশন বাঁচাইতে আপনি হচ্ছে বাচ্চা নেওয়ার পরামর্শ দিচ্ছিলেন, এবার আপনি তো নিছিলেন বা আপনার তো ছিল, তাহলে টিকলো না কেন? আমি একটা জিনিস বলি যে যারা সম্পর্ক বিষয়ে পরামর্শ দেন বা যে কোনো বিষয়ে যে ব্যক্তি আপনাকে পরামর্শ দিচ্ছে, আমাদের আসলে কোথায় ফোকাস দেওয়া উচিত? সেই ফোকাসটুকু দেওয়া উচিত সে পরামর্শ নাকি তার ইন্টেনশন। এখন আমি যদি ডক্টর সুষমার ইন্টেনশনের কথা খেয়াল করি, ডক্টর সুষমা আসলে ইন্টেনশনালি উনি কি মিন করতে চেয়েছেন, উনি বারবার এই কথাটা বলতে চেয়েছেন যে একটা সম্পর্ক টিকা রাখার জন্য প্রত্যেকের দুজনেরই সমন্বিতভাবে একটা প্রচেষ্টা রাখা দরকার, চেষ্টা করা দরকার, হুট করে বাদ দেওয়ার দরকার নাই। এই জন্য অনেকগুলো ওয়ের কথা উনি বলেছেন যে কথা বলেন, বাচ্চা নেন, হোয়াটএভার ইট ইজ, অনেক কিছু উনি বলেছেন, কিন্তু উনার ইন্টেনশন ছিল সম্পর্ক বাঁচায় রাখা। একজনের পরামর্শ দেয়া এবং পরামর্শ আসলে ঠিকঠাক হবে সেটার তো কোনো গ্যারান্টি নাই, সেটা আমরা সমালোচনা করতেই পারি সেটা, কিন্তু সেই সমালোচনার যে ধরনটা, আমরা কি আসলে সেই ধরনটাতে থাকি, নাকি গঠনমূলক সমালোচনার নামে আমরা পার্সোনাল অ্যাটাক করি, আমরা হেনস্থা করা শুরু করি। ফেসবুকে যদি আমি মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমি যদি আবার একটু ব্যাক করি তাহসান মিথিলার প্রসঙ্গটাতে, একইভাবে মিথিলাকে রীতিমতো ধুয়ে দেওয়া হয়েছে যে মিথিলা হচ্ছে খারাপ, মিথিলা এটা করছে, মিথিলা ওইটা করছে, হ্যাঁ তোমরা তো খুব সেলিব্রিটি দেখাইছো, ছবি দেখাইছো, তোমাদের ভেতরে ঠিক ছিল না। দেন এইগুলো তো আসলে আপনি ফেসবুকে দেখতেছেন, ভেতরে কার কি হচ্ছে বা কি চলতেছে আমরা কিন্তু কেউ জানি না। তো আমি আজকে এই ঘটনাটার যদি আমি সামারাইজ করি, যে আমার কাছে মনে হয় যারা সম্পর্ক নিয়ে পরামর্শ দেন তাদের পরামর্শ নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু প্রশ্নের ভাষা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমাদের ভাবনার জায়গা আছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে একজনের ব্যক্তিগত ব্যর্থতা কি তার সব বক্তব্যকে বাতিল করে দেয় কিনা। কারণ আমি যখন একটা ভালো কথা বলতেছি, হয়তো আমি মানুষটা খারাপ,
হয়তো আমি মানুষটা ঠিক নাই, কিন্তু আমার যদি কথাটা ভালো হয় সেই কথাটার গ্রহণযোগ্যতা কেন কথাটা হারাবে? আবার ভাইরাল সংস্কৃতির নামে আমরা যখন ভাইরাল সংস্কৃতি খেয়াল করি, যখন একটা সংবেদনশীল ঘটনা যেটা আসলে কিছুটা হইলেও সিম্পেতে ডিজার্ভ করে, সেটারে আসলে আমরা ট্রোল করে মজা করে, সেটারে আসলে আমরা কি করতেছি? এটা কি আসলে অসুস্থ সংস্কৃতির দিকে যাচ্ছে কিনা? সমালোচনা আর ট্রোল দুইটা কিন্তু দুই জিনিস। আপনি যখন কোনো কিছু নিয়ে কথা বলতেছেন, সেটা নিয়ে একটা গঠনমূলক আলোচনা করতেছেন বা বলতেছেন যে হ্যাঁ, উনি পরামর্শ দিতেন এগুলো আসলে ইফেক্টিভ না, এগুলো আমার লাইফে কাজে আসে নাই, উনি ঠিক বলেন না, এটা একরকম দিন। কিন্তু যখন আপনি ট্রোল করতেছেন, তখন কিন্তু আপনি দুইটা মানুষ 20 বছর একসাথে তারা ছিলেন, দুইটা মানুষের বিভিন্ন স্মৃতি বলেন বা দুইটা মানুষের লাইফ স্ট্রাগল বলেন বা তারা দুজনের চেষ্টা বলেন, সব কিছু মিলেই তারা 20 বছর কিন্তু ছিলেন। কিন্তু একটা পরে যখন তারা পারতেছেন না, তখন তারা ফেসবুকে ডিক্লেয়ার দিয়ে তারা যখন চলে যাচ্ছেন বা সরে যাচ্ছেন, তখন আমরা এই ব্যাপারটা থেকে না শিখে আমরা বরঞ্চ কি করতেছি, আমরা মজা নিচ্ছি। তো আমার কাছে প্রায় মনে হয় আমরা আসলে মানুষের ভুল থেকে শেখার চাইতে বোধ হয় তারে ধরা পড়তে দেখলে বেশি ভালো লাগে আমার। আরেকজনে হচ্ছে প্যারা খাচ্ছে, আরেকজন লাইফে হচ্ছে একটা ডিস্ট্রাকশন, একটা ধ্বংসাত্মক বিষয় চলতেছে এবং আমরা মজা পাচ্ছি। এখানে তো মজা পাওয়ার আমাদের কথা না, কারণ এটা তো একটা ডিভোর্সের ঘটনা। 20 বছর ধরে যারা একসাথে ছিলেন তারা আজকে একসাথে নাই।